যে আপনি স্টেটমেন্টটা দিয়ে গেছেন যে শিলচর পৌরসভাতে ইলেকশন হচ্ছে না, স্টে আছে, স্টেটা কর্পোরেশন, আপনি বোর্ডের ইলেকশনটা করিয়ে দিন না, কর্পোরেশন যখন হবে হবে। মুখ্যমন্ত্রী একটা ফোন করে যে এই কেসটা করেছে ও দৌড়িয়ে কেস উইথড্র করে নেবে, এটা আপনিও জানেন না আমিও জানি। ওই দিন শিলচর পৌরসভাকে নিয়ে একটা প্রশ্ন করেছে, পৌরসভার প্রশ্নটা কি করেছে যে পৌরসভার ইলেকশন শিলচরে হচ্ছে না কেন। তখন উনি ঘুরে বলেছেন এটার মধ্যে স্টে আছে, শিলচরের যদি কেউ এই কোর্টে গিয়ে একটা অ্যাপিল করে PIL বা কি কিছু একটা করে, এটা আমার কোনো প্রবলেম নেই। ইট ইজ এই কথাটার মধ্যে মাল্টিপল মিসরিপ্রেজেন্টেশন আছে, শুধু একটা রিপ্রেজেন্টেশন না, এটার মধ্যে কয়েকটা মিসরিপ্রেজেন্টেশন, ভুল তথ্য আছে। এখন আমি বলে দিই কেন। এর আগে মিস্টার সিঙ্গল এসেছিলেন, আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার, বলেছিলেন 3 মাসের মধ্যে এটা সর্ট আউট হয়ে যাবে, হয়তো 3 মাস হয়ে গেছে আমি বলতে পারবো। কেসটা কে করেছে? কেসটা 4 জন মিলে এই কেসটা করেছে তোপখানা। এখন তোপখানা থেকে যে ভদ্রলোক কেসটা করেছে উনি কোন দলে আছে এটা আপনাদের উপরে এই ইনভেস্টিগেশনটা ছাড়লাম, নামটা আপনারা ভালো করে জানেন। উনি রিসেন্টলি কোন দলে জয়েন করেছেন আপনারা সবাই জানেন এমপি ইলেকশনের সময়। কেসটা কি? কেসটা হলো যে তোপখানা ইত্যাদি গ্রাম অঞ্চল কর্পোরেশনে আসতে চাইছে না বিভিন্ন কারণের জন্য, কারেক্ট? দিস ইজ দ্য স্টে অর্ডার। দ্য স্টে অর্ডার ইজ ডেটেড 29 মে 2023 হলো স্টে অর্ডার। স্টে অর্ডারটায় কি আছে? হাইকোর্ট বলছে যে নোটিফিকেশনের মাধ্যমে কর্পোরেশন ডিক্লেয়ার হলো, উইচ ইজ 28/11/2022, হ্যাঁ, কমিশনার আর সেক্রেটারি আসাম গভর্নমেন্টের একটা নোটিফিকেশনের মাধ্যমে শিলচরকে কর্পোরেশন করলো। এই নোটিফিকেশনটা গভর্নর অফ আসামের কাছে গেছে কি যায়নি, এটা নিয়ে কোর্টের সামনে কোনো তথ্য ছিল না। তো বলছে যতদিন এই তথ্যটা এখানে কোর্টে আসবে না, এই নোটিফিকেশনের অপারেশনটা মানে এই নোটিফিকেশনটা লাগু হবে না। এখন স্টেটা কি? স্টেটা হলো 28/11/2022 নোটিফিকেশনটা লাগু হবে না। নোটিফিকেশনটা কি? যে শিলচর কর্পোরেশন হবে। স্টেটা কিসের উপরে আছে? কর্পোরেশনের উপরে আছে। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলছি যে শিলচর বোর্ডের 28টা ওয়ার্ডের ইলেকশন করার কোনো স্টে আছে নাকি? হোয়াট ইজ স্টপিং দ্য গভর্নমেন্ট? হোয়াট ইজ স্টপিং দ্য গভর্নমেন্ট টু হ্যাভ এ ইলেকশন অফ দ্য বোর্ড? আমি কর্পোরেশনের ইলেকশনের কথা বলছি না, আমি বোর্ডের কথা বলছি। যেভাবে ডিব্রুগড়ে বোর্ডের ইলেকশন হচ্ছে, এটা কোন আইনি বাধা আছে? সো দের ইজ নো স্টে। শিলচর বোর্ডের ইলেকশন করাবার জন্যে কোনো কোর্টের কোনো বাধা নেই, নাম্বার 1। হ্যাঁ, নাম্বার 2, যারা এই কেসটা করে কর্পোরেশনটাকে আটকে রেখেছে ওরা কোন দলের? আই এম রিকোয়েস্টিং দ্য চিফ মিনিস্টার অফ আসাম যে আপনি কার বুদ্ধিতে চলছেন, কাকে খুশি করে চলতে চাইছেন আমি জানি না। হি শুড হ্যাভ দ্য বোর্ড ইলেকশন।